কি করছো? তোমার ইচ্ছা আছে না নাই রেকর্ডিং করা? এই তোমার কি কি রকম নেচার তোমার? আমি মানা করার পরও তুমি রেকর্ডিং করবে? তুমি বাংলা বুঝো না? কি মানুষ এসব? আরে আমি জলসা থেকে স্টেজ থেকে নেমে চলে যাবো, আমি জলসা করবো না, বুঝতে পারলে? আরে তোমরা ইউটিউবাররা কি করছো? তোমার ইচ্ছা আছে না নাই রেকর্ডিং করা? তুমি আধার কার্ড নিয়ে এসো না, জমা দাও, রেকর্ডিং করো, থানায় দিয়ে দেবো। হ্যাঁ, এতগুলো মানুষ আরো জমা দিয়ে করেছে। আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। সারা দিন আপনি ব্যবসা করলেন, সবজি বিক্রি করলেন, মিষ্টি বিক্রি করলেন, আপনি আদার্স মাংস বিক্রি করলেন, হালাল টাকা 500 টাকা রোজগার করেছেন, আল্লাহর কসম হালাল। সেই টাকায় আপনি যা খাবেন হালাল। আপনার সন্তানের মুখে তুলে দিলেন, হালাল খাবার তুলে দিলেন। সারাদিন কোনো কাজ নেই, চায়ের দোকানে বসে আছেন, আপনি টাকা তুলে দিলেন কি? সুদের টাকা। 1 লাখ ছড়িয়ে রেখেছেন, সকাল হলে 3000 সুদের টাকা পান, 2000 পান। তাতে যদি আপনি খাসির মাংস খান, দেশি মুরগির মাংস খান, যেটা খাবেন খান, আমি ইয়াসিন বলছি হারাম। টাকা হারাম, তোমার রুজিটাও হারাম যেটা তুমি খাচ্ছ। তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছ, সেই সন্তান কখনো নেক সন্তান হতে পারে না। সন্তানের মুখে হালাল খাবার দেন, শুধু ডাল আলু দেন। যারা এখানে বসে আছেন, মনে হচ্ছে বড় লোকরা যাদের টাকা আছে তারা ভালো মন্দ খায়, তারা ভুল পথে আছেন, তারা রং পথে আছেন। যাদের মনে হচ্ছে যে আমরা যে খাবারটা খাচ্ছি হালাল খাচ্ছি, অথচ হারাম, আপনার হুঁশ নেই। শুনেলেন, টাকা থাকলে আল্লাহ খাবার দেয় না, সম্পদ থাকলে আল্লাহ রুজি মাপে না। রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। তার একটা প্রমাণ দিই, আমাদের সমাজের সব থেকে কম বেতন কার? মৌলবীদের। সব থেকে ভালো খাবারটা কার? মৌলবীদের। আপনারা কে কি খেয়েছেন আর জলসাওয়ালারা কি খাওয়াইছে জানি না, কিন্তু আমাদিকে কি কি আমাদিকে খাওয়াইছে ওটা আমি আর বলবো না। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের দাস্তারখান আলাদা, খাবার আলাদা, প্লেট আলাদা। এটা আল্লাহর কৃপা। যদি বলেন কি, আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর হাদিস, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। নবীজির হাদিস। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকো, হালাল রুজি রোজগার করো, যেটা খাবে হালাল, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দিবে। ভালো মন্দ খাওয়াটা বড় জিনিস নয়, ভালো মন্দ টাকা হওয়াটা বড় জিনিস নয়, ইজ্জতের রুজিটা হচ্ছে মেন ব্যাপার। টাকা তো অনেক ধনীর আছে। আপনি যান, জেলের কুঠরিতে বসে আছেন কে? পার্থবাবু। তার বাড়ি থেকে 100 কোটি টাকা পাওয়া গেছে, পুরা রুটি আর ডাল ভাজা খেতে হচ্ছে, খাবার নাই। অনুব্রত বাবু বসে আছেন তেহার জেলে, খাবার নাই, পুরা রুটি খেতে হচ্ছে। টাকার মালিক, কোটি টাকার মালিক। আল্লাহর কসম, টাকা থাকলে খাবার পাওয়া যায় না, আল্লাহর রুজি মাপলে তবে খাবার পাওয়া যায়। 5টা জিনিসকে আল্লাহ গোপন করলেন পৃথিবীর মানুষের কাছ থেকে। কটা বললাম? 5টা। 5টা জিনিসকে আমি আল্লাহ গোপন করেছি পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে। এমনকি
নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ গোপন করেছেন। এক নম্বর কি শুনলেন? সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে আমার নবী বলে দাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছে, কোরআনে আছে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন। উত্তর কে দিয়েছেন? আমার আল্লাহ। হে নবী আপনি বলে দেন। কাকে? পৃথিবীর মানুষকে। যখনই নবীজি বলেছেন ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আপনি মানুষকে এত ভীত কঙ্কিত করছেন, মানুষকে এতটা কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, কিয়ামতের তারিখটা একবার বলে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। হে নবী পৃথিবীর মানুষকে বলো, তাদেরকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। আল্লাহ এখানে তারিখ বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন খালি আলামতগুলো বলে দিলেন কি কি ঘটবে। ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। স্থির কাকে বলা হয়? কোনো আশ্চর্য জিনিসকে দেখলে চোখ দাঁড়িয়ে যায়, সেটাকে আশ্চর্য বলা হয়। বিসমিল্লাহ। ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেয়া হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো হবে। কোরআন বলছে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে বলবে কোথায় পালায়ন করলে বাঁচি। কোরআন বলছে কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকা, সেদিনে নিজের রবের কাছে আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প আর কোনো রাস্তাই থাকবে না। আল্লাহর কাছে দণ্ডায়মন হতে হবে। এটা এক নম্বর। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি মায়ের গর্ভে কি আছে। এখন কষ্টটা কোথায় জানেন? আপনার আমার বাচ্চা না হলে আমরা চারিদিকে ছুটি, ডাক্তারে না হলে সব থেকে মানুষ বেশি ছুটতে শুরু করে কোথায়? মৌলবীর কাছে। কোন হুজুরের তাবিজে ছেলে হবে, কোন মৌলবীর তাবিজে ছেলে হয়। আপনি রবিবারের আনন্দবাজার পত্রিকা খুলবেন, রবিবার, যারা কলকাতায় থাকে তারাও জানে। আর এখনই ডাক্তার বাবুর সাথে কামরায় আমার অনেকগুলো কথা হলো। একজন বন্ধু মানুষ ডাক্তার বাবু দেখা করলে, কলকাতায় থাকেন, কথা হচ্ছিল। তো উনারা ডাক্তার বাবু, তো উনারা ভালো জানবেন। আর যারা আনন্দবাজার পত্রিকা পড়েন, রবিবারে ভেতরের পাতায় অ্যাড থাকে, ছেলে না হলে একটাই তাবিজের ছেলে হয়ে যাবে। খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটাও ছেলে হয় নাই। যে তাবিজ দিচ্ছে সে হারামখোরের বিয়েই হয় নাই, অথচ তার ছেলে তার তাবিজের ছেলে হচ্ছে। মুসলমান বুঝে না, মৌলবি খুঁজে পাড়ায়। কারোর বউ পালিয়ে গেলে 72 ঘন্টার মধ্যে তাবিজ করে এনে দেয়া হয়। আমি তো বলেছি মোদিজিকে বলবো এই মালগুলো কি একবার হাজির করুন,
নীরব মোদী আর বিজয় মালিয়া এত টাকা নিয়ে পালিয়ে গেছে, এই হারামখোরকে বলো তাবিজ করে 72 ঘন্টায় এনে দে মালটা। কথাটা বুঝতে পারেন নাই? যে তাবিজ করে লোকের বউ পালিয়ে গেলে এনে দেয়, তো নীরব মোদী তো এত টাকা দেশের নিয়ে পালিয়ে গেল, তাকে এনে দিতে পারবে না? ধোঁকাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নাই। কোরআন সূরা আল ইমরান, যাদের বাড়িতে মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে খুলবেন, আমি তো গাল খাওয়া বক্তা। ফেসবুকে যে যেখানে পাচ্ছে আমাকে গাল দিচ্ছে, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু তাদের লেগে দোয়া দিই, আল্লাহ তুমি তাদেরকে ভালো রেখো, আল্লাহ হিদায়েত দাও, আমি খালি হিদায়েতের দোয়া করি, আমি গালি খাওয়া বক্তা। চলুন কোরআন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা খুলবে। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে নবী বলে দাও, মায়ের গর্ভে সন্তান দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারুর পরামর্শে কাজ করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করব, আমি কারো পরামর্শে কাজ করি না। আল্লাহ কোরআনে বললেন আপনি কার উপরে ভরসা করেছেন? চলুন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ডাক্তার বাবুদিকে জিজ্ঞেস করুন, 100টা বড় লোক, 100টা জ্ঞানী, 100টা মাস্টার, 100টা আপনার কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটে, খেতে পাই না, সুগার হয়েছে, ডাক্তারে বলেছে বিনা চিনির চা খাবি। তাকে দিকে তাকিয়ে মনে করুন, যাদিকে আল্লাহ সুস্থ রেখেছে, আল্লাহর কসম রুজি আল্লাহ মাপে, মানুষ নয়। খালি বাপ হচ্ছে মাধ্যম। আপনি ইনকাম করছেন, আল্লাহ আপনার মাধ্যম দিয়ে আপনার সন্তানকে রুজি মেপেছে। আল্লাহ আপনার মাধ্যম দিয়ে সন্তানকে দুনিয়ায় পাঠিয়েছে, আপনাকে মাধ্যম করেছেন আল্লাহ। এটা দুনিয়ার নিজামত। আল্লাহ যদি চাইতেন বাপেরও প্রয়োজন হতো না, বিনা বাপে আল্লাহ সন্তান দান করত। আজকে আপনাকে বলে দিই, মুসলমান বুঝে না, এই যারা 25শে ডিসেম্বর পালন করেছে ক্রিসমাস, ইসলামী শরীয়তে হারাম। কেন হারাম? এই দিনটা খ্রিস্টানরা এই জন্যে পালন করে, এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে। নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ বলেন। কারা বলে? খ্রিস্টানরা, তাদের আকীদা। এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে পৃথিবীর বুকে, ঈসা নবীকে তারা আল্লাহর বেটা বলে, যার কারণে তারা পদভ্রষ্ট। 25শে ডিসেম্বরটা তাদের। চলুন আগে, একটু আগে চলুন। 1 জানুয়ারি হাজারো মুসলমান কি করে? ফিস্ট করে, পিকনিক করে। করেছে না করেনি? করেছে। এখনো যাচ্ছে যে চল জানুয়ারি মাসে ফিস্ট করব, গান বাজিয়ে, বক্স বাজিয়ে। যে যুবকরা ফিস্ট করতে যাচ্ছে, মায়েরা বাবারা শুনে যান, সন্তান যদি জানুয়ারি মাসে আপনার পিকনিক করার জন্য পয়সা নাই, ঝাঁটা জুতো মারবেন, পয়সা দিবেন না। ইসলামী শরীয়তে যদি বলেন হুজুর 1 জানুয়ারি কেন পালন করা যাবে না, আমি মানা করব না। কোরআনকে জিজ্ঞেস করুন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার কাছে এই দিনগুলো পালন করা হারাম। 1 এপ্রিল ইসলামে পালন করা হারাম। যে স্কুল কলেজের স্টুডেন্টরা 1 জানুয়ারি পালন করেন, তুমি তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, তুমি তোমার প্রিন্সিপালকে জিজ্ঞেস করো, তুমি তোমার স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করো, এপ্রিল ফুলের ব্যাকগ্রাউন্ডটা বলে দেন। কোথা থেকে এলো পরবটা, কিভাবে এলো? তোমার মাস্টারের হিম্মত নেই বলে দিই। এই দিনটাই ছিল
এপ্রিলের প্রথম তারিখ, যেদিনে স্পেনে মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল মুসলমানকে ধোঁকা দিয়ে। আর এপ্রিল ফুল মানে হচ্ছে ধোঁকা। এপ্রিল ফুল যেটা পালন হয় সেটার নাম কি? ধোঁকা, চালাকি, ঠকানো। ঠকানোটাকেই ধোঁকা বলে এক শব্দই। মানুষকে ধোঁকা দেওয়া হয়, মাস্টার ছাত্রকে, ছাত্র মাস্টারকে বলে আমি আমার মাস্টারকে এপ্রিল ফুল বানিয়ে দিলাম। হারাম করে এপ্রিল ফুলের ফুল ফর্মটা জানিস কোথা থেকে এলো, কোন জায়গা থেকে এলো? তোমার জানা নাই, তোমার হিসেব নেই যে এই এপ্রিল ফুল কোথা থেকে এলো, কিভাবে এলো, কোথায় এলো, কার রক্ত দিয়ে তৈরি হলো এপ্রিল ফুল? মুসলমানের রক্তর হুলি দিয়ে তৈরি হয়েছে এপ্রিল ফুলের পরব। এপ্রিল ফুলের দিন মুসলমানের রক্তর হুলি দিয়ে তৈরি হয়েছে। আর তুমি মুসলমান হয়ে সেটাকে সাপোর্ট করো। তুমি কি করে মুমিন থাকতে পারো? নিজেকে মুমিন বলো? মুমিন বলার তোমার কোনো সুযোগ নেই। আমার মুসলমান ভাই, রুজির মালিক আল্লাহ, আর কার কোথায় মৃত্যু লিখেছি এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব এই জিনিসটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে কিভাবে লেখা আছে, কোথায় লেখা আছে, কোন জায়গায় ডুবে না অ্যাক্সিডেন্টে, খেতে গিয়ে না পড়ে গিয়ে, ক্যান্সারে না টিউমারে না সুগারে, কোথায় মৃত্যু হবে একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এরা সবাই বিশ্বাস রাখবেন। এরপরে চলুন, আপনি নিজেকে বলছেন আমি মুমিন, আমি মুসলমান। চলুন সব থেকে প্রথমে দেখতে হবে আপনি হিদায়েতের ওপরে আছেন কিনা। নিজেকে বলছেন আমার মতো মুমিন খুঁজে পাবে না, আমার মতো নামাজি খুঁজে পাবে না। নামাজ পড়লে মুমিন হওয়া যায়? কে বললে? আপনাকে দেখিয়ে দেবো অনেকজন। আমাদের দেশে তো এখন সিস্টেম ভালো, মদ খেয়ে মসজিদে ঢোকা যায় না, ঘুষ খেয়ে আর সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? যারা মনে মনে করছেন, আমাদের দেশে অনেকজন চাকরি নিয়েছে ঘুষ দিয়ে, তারা হারাম কাজ করেছে, লেখে নিয়ে যান হারাম। মৌলবি হতে হবে, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির না, অতটা হবার প্রয়োজন নাই। অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল থেকে বাঁচতে পারে, দিন আর বদ্দিন জানতে পারে, শিরক আর বেদাত জানতে পারে, কুফরি জানতে পারে, বেঈমান কাফেরের বেঈমানিটা আপনারা জানতে পারেন। অতটা করতে হবে আপনাকে। চলুন কোথায় করবেন, কিভাবে করবেন এটাও বলে দিই। আপনাকে করতে হবে কোথায়? কোন বড় আলেমের কাছে উঠা বসা করে, বড় মৌলবীর কাছে, যারা হকপন্থী মৌলবী আছে তাদের কাছে। দ্বিতীয় নম্বর, কোন মাদ্রাসায় পড়াশোনা করে হোক, কিংবা কোন বড় মৌলবীর লেখা বই পড়ে হোক, আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনি এই সমস্ত পৃথিবীর খারাপি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আজকের এখানে জলসায় এসে দাওয়াত দিয়েছে, আমাকে এসছি, আমাকে সব ভালো লেগেছে, কিন্তু এই জলসায় নেকির থেকে পাপ বেশি। যদি বলেন কেন? পাপের জায়গাটাই তো মেলা। আমি বললে খারাপ পাবেন না, আমাকে দাওয়াত দিবেন না আলহামদুলিল্লাহ, আমি জলসার ভুকা নয়, বিসমিল্লাহ। আমাদের বর্তমানে জলসায় মেলা বসে না, এটা আল্লাহর কৃপা। পরিবেশ আছে, জানি না আপনাদের পরিবেশ কেমন পরিবেশ। আপনারা স্টেজে আছেন, পুরুষ আর মহিলা একসাথে মেলায়। ইসলামে হারাম হালাল বুঝেননি কেন? আপনি মনে করেন, আমরা মনে করি জিনা মানে হচ্ছে শুধুমাত্র শারীরিক সম্পর্ক। জিনা শব্দের ব্যবহারটাই আপনি বুঝতে পারেন। হাতের জিনা হয়, চোখের জিনা হয়, অন্তরের জিনা হয়, নফসের।
পায়ের জিনা হয়, কানের জিনা হয়, মুখের জিনা হয়, শারীরিক জিনা হয়। মেলা এই জন্যে ইসলামে হারাম। নারী পুরুষ, পর নারী পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান বলে সুযোগ আছে, যা পারবি কর। আর যুবকরা কি করে? কোনো মারে, ঝাড়াম দিয়ে দিলে কে মেয়ের পিঠে মেরে দিয়ে পালিয়ে গেল। শয়তান বলে চালিয়ে দে, কিছু করতে পারবে না, ভিড় আছে। ভিড়ের মধ্যেখানে মারলে কোনো অসুবিধা নাই। আর যদি এই কোনো মারাতে হেসে দেয়, বাস গেল। কি বুঝলে? এই ব্যভিচার গুলো মেলায় হয়। ইসলামী শরীয়তে মেলা হারাম। তোমরা 10 মিনিট পর পর আসবে আর আমি এই বায়ান ডিস্টার্ব করে এগুলো লাগাবো? ইসলামে মেলা হারাম। হারাম আমাকে দাওয়াত দিবেন না? আলহামদুলিল্লাহ, আমি কখনো হারামকে হালাল বলতে পারবো। 2025 সালে আমার কাছে যারা ডেট নিচ্ছে, আমি বলে দিয়েছি মেলা বসালে আমাকে দাওয়াত দিবেন না, আমি সেই জলসায় যাব না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা ইউটিউবে বায়ান শুনবেন, যদি আমি খবর পাই মেলা বসেছে, আমি রাস্তা থেকে ঘুরে পালিয়ে যাব। রাস্তা থেকেই ঘুরে পালিয়ে যাব। রাস্তা খরচ যেটা পড়বে সেই টাকা কেটে নিয়ে বাকি টাকা তোমাকে ফেরত দেবো। তোমার জলসা করবো না, ঘরে গিয়ে ঘুমাবো, ওই হারাম জায়গায় পা রাখবো না। বক্তারা আমরা হেঁটে আসবো, মেয়েরা ধাক্কা মারবে, তোমার বিটিরা। আর তুমি ফুটানি করো, নিজেকে মুসলিম বলে দাবি করো, মুসলমান বলো। আজকে তো মুসলমান ওই জন্য পেছি, তোমার তারবিয়াত নাই, শিক্ষা নেই, এডুকেশন নেই। আমরা খালি ভেবেছি মাদ্রাসায় পড়ে মৌলবি হতে হয় তবে ইসলাম পাওয়া যায় না। আপনার ছেলে হাফিজে কোরআন হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, আজকে শিক্ষায় পিছিয়ে আপনি। আপনার ছেলে মৌলবিও হবে, ইঞ্জিনিয়ারও হবে, আপনার ছেলে ডাক্তারও হবে, হাফিজে কোরআনও হবে, তার দ্বারা দিন প্রচার হবে পৃথিবীর বুকে। আজকে যতগুলো বর্তমানে ইসলামে যতগুলো দুশ্মন আছে ইসলামের, একটাও হিন্দু ঘরের নয়। যারা অমুসলিম ভাই দিকে গালি দেন তারা অপরাধী। তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরের মেয়ে নয়, জাস্টিস ইনায়েতুল্লাহ কোন হিন্দু ঘরের নয়, আসাদ নূর কোন হিন্দু ঘরের নয়, এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। আপনি অবাক হবেন শুনলে, কেন এরা এরকম হলো? এদের মা বাবারা ছোট থেকে এদিকে তারবিয়ত দেয়নি। কিসের তারবিয়ত? দ্বীনি শিক্ষা দেয়নি, দুনিয়াবি শিক্ষার সঙ্গে। ওই জন্য দ্বীনি শিক্ষা ফরজ। ইসলামে সবাই নিয়ত করুন, আমরা আমাদের সন্তানদিকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে দেখুন মুসলমান হারাম হালাল কেমন চিনেছে, এত সুন্দর চিনেছে, তাদেরকে মুসলমান বললে আমাদের লজ্জা লাগে। হারাম হালালটা কি চিনেছেন আপনি? একটু ভেবে দেখুন। মুসলিমদের ছেলে রায়গঞ্জ গেছে, আপনারা মুসলমান, রায়গঞ্জ গেছেন কিংবা আপনাদের কাছের বাজারে গেছেন, কিছু খেতে গেলে রেস্টুরেন্টে খান আর হোটেলে খান, আপনাদের কি শর্ত? জিজ্ঞেস করতে হবে মুরগিটা জবাই কিনা। করতে হবে না? হবে না? জিজ্ঞেস করতে হবে। কেন? এটা আপনার আমার জন্যে শর্ত। যারা মনে করেন আমার দোয়া কবুল হয় না, আপনাকে ভাবতে হবে। ইসলামে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে কি? হালাল খাবার। আপনি হালাল মাল খেয়েছেন কিনা এটা আপনাকে জানতে হবে। আপনারা চেপে লাগান, আমি লাগাতে পারবো না, আমার অত সময় নাই। এখনই সবগুলো খুলে ফেলে দেবো আমি, যে আমি ফাঁকা মাইকে ই করব। একদম মুড আমার খারাপ হয়ে যাচ্ছে, আল মাল বকবো আমি এখন।
গাঁড়াখুড়ি গল্প জানি আমি, শিক্ষা খুঁজে পাবেন না। বক্তা যখন হয়েছে সব জানি, কোথা থেকে কোথায় টেনে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, খুঁজে পাবেন না, উঠে পালিয়ে যাবে। হ্যাঁ, আল মাল বকে দিয়ে চলে যাবো আমি। এত লম্বা সফর করে এইছি, দুটো কথা বলতে দেন বাবা। মুসলমানের জন্য দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি হালাল কি বুঝেছেন? জবাই করা খাবার খেতে হবে। মুসলমানদের ছেলে হোটেলে ঢুকে বলছে, ভাই এক বোতল মদ দে তো। মদ খেয়ে নিল। এরপরে বলছে রুটি আর মুরগির মাংস দে তো। রুটি আর মুরগির মাংস যখন দিয়েছে, সে কি করছে? বলছে, দাদা মুরগিটা জবাই না কাটা। আমরা হারাম করে জুতো করে মার। প্রথমে যে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করা লাগবে যে কাটা আর জবাই কি? মুসলমান এটাই বুঝেনি যে মদটা যেমন হারাম, কাটা মাংসটাও হারাম। তুই যখন মদ খেয়েছিস, তোর আর কাটা মাংসর প্রয়োজন নাই, ওটা আর জিজ্ঞেস করা লাগবে না, তুই এমনি খেয়ে নে। কথাটা বুঝতে পারেননি? তুই এমনি খেয়ে নে। নাউজুবিল্লাহ। আমি আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, শুনেন মুসলমান আরো কেমন বুঝেছে। আপনি এটা শুনে গেলেন, ইয়াসিন ভাই বলে গেল হালাল মাল খেতে, জবাই করা মাংস খেতে। আপনি সকালে উঠে বাজারে গেছেন, জিজ্ঞেস করছেন, দাদা মুরগিটা জবাই করা মাংস আমাকে দিবি কত? বলে 1 কিলো। আপনি কিনছেন জবাই করা মাংস, কিন্তু দুঃখ কি জানেন? পয়সাটা আবার সুদের পয়সা। সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন? যে মুরগিটা জবাই, জবাই মানে হালাল, হালাল না হালাল নয়, হালাল। জবাই করেছে, আল্লাহর নাম নিয়ে হালাল হয়ে গেছে, কিন্তু টাকাটা সুদের হওয়ার কারণে মালটা হারাম হয়ে গেল। সুদের টাকা হারাম কেন? কোরআন খুলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলে দাও, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কোরআন। ব্যবসাকে আমি আল্লাহ কি করেছি? হালাল। হালাল ব্যবসা করো, হারাম ব্যবসা করবে না।